এটি হচ্ছে রেডমি নোট 9। এর প্রবলেমটা হচ্ছে মূলত ওয়াইফাই ইস্যু। মানে ওয়াইফাই কাজ করে, আবার হচ্ছে কাজ করে না, অথবা লো সিগন্যাল। ধরেন একটা পেলেও পেতে পারে, যেমন এই যে এখানে একটা হচ্ছে রাউটার দেখাচ্ছে, বাট আমরা যখনই ওয়াইফাই ওপেন করি তখন আশেপাশে যতগুলো হচ্ছে ওয়াইফাইয়ের কানেকশন থাকে সবগুলো কিন্তু শো করার কথা, বাট এখানে কিন্তু সেটা করতেছে না। এবং এই যে উপরে অ্যাভেলেবেল নেটওয়ার্ক, এটা বারবার রিফ্রেশ হওয়ার কথা, এবং র্যান্ডমলি রিফ্রেশ হবে, এবং হচ্ছে লিস্টগুলো কম বেশি হবে এরকম হওয়ার কথা, বাট সেটা হচ্ছে না। তো আমরা আজকে এই প্রবলেমটা স্টেপ বাই স্টেপ দেখব যে কোথা থেকে এই সমস্যাটা আসতেছে। অনেকে বলতে পারেন যে ভাই এটা হচ্ছে আপনার মাদারবোর্ডের উপরে হচ্ছে শিল্ডিং নাই, তারপর হচ্ছে অ্যান্টেনাগুলো হচ্ছে কানেকশন করা নেই। হ্যাঁ, অ্যান্টেনাগুলো হচ্ছে কানেকশন পাচ্ছে না, যার জন্য হচ্ছে লিস্ট দেখাচ্ছে না। বাট এটা তো হচ্ছে যখন অবস্থায় ছিল, কমপ্লিট সেট আপ অবস্থায় ছিল, তখন থেকেই তো এই সমস্যা। তো যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ দেখি যে কীভাবে সলিউশন করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো লেভেলের কাজ করা হয়েছে, এবং এই আইসিটা চেঞ্জ করা হয়েছে। এর সাথে আমি আরেকটা এক্সট্রা আইসি পাইছি। যারা আমাকে অ্যান্সারটা দিয়েছেন তারা বলছেন যে এর আগে যে আইসিটা ছিল সেটা রিপ্লেস করে এই আইসিটা নতুন লাগানো হয়েছে, কিন্তু তারপরেও সমস্যাটা সমাধান হয় নাই। ধরেন যেখানে সর্বোচ্চ লেভেলের রাউটারের লিস্ট পাওয়া যায় যেই সমস্ত এলাকায়, ওরা বললো যে সেখানেও 2 থেকে 3টা ওয়াইফাই ডিভাইসের নাম শো করে, বাট বাকিগুলো আর শো করে না। আবার এমনটা হয় যে রেঞ্জ থেকে, ধরেন হচ্ছে আপনার রুমের ভিতরে রাউটারটা আছে, আপনি এক রুম পরে যদি চলে যান, মানে একটু ডিস্টেন্সে যদি চলে যান, তাহলে একদম নেটওয়ার্কের ওয়াইফাই যে বারগুলো আছে এখানে যেমন খালি দেখতে পাচ্ছি, এরকম খালি হয়ে এক দাগ থাকে, এর বেশি থাকে না। তো এই জাতীয় প্রবলেম সলভ করার জন্য আমরা তো এটা কিভাবে সলভ করা যায়, কিভাবে এটা সলভ হয়, আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি, দেখা যাক কিভাবে সলিউশন হয়। তো এখানে সর্বপ্রথম আমাদের যে কাজ সেটা হচ্ছে আই ডায়াগনোসিস, যে আমরা পুরো জিনিসটাকে একটু চোখ বুলিয়ে দেখব যে এখানে কোনো কম্পোনেন্ট মিসিং আছে কিনা, সেটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ডলি, যে এই আইসিটা যে রিপ্লেস করা হয়েছিল সেই আইসিটা প্রপারলি হচ্ছে বসছে কিনা, মাদারবোর্ডে কোনো লেগ ডিসকানেক্টেড আছে কিনা, আমরা সেগুলো পর্যায়ক্রমে দেখব। এবং যে আইসিটা এখানে রিপ্লেস করা আছে এই আইসিটাই আগে, মানে এই মডেলটাই আগে এখানে লাগানো ছিল কিনা, এই বিষয়গুলো আমরা দেখব। পাশাপাশি আমি আজকে সংক্ষেপে আপনাদের হচ্ছে ওয়াইফাই সেকশনে কি কি কম্পোনেন্ট থাকে এবং তাদের কাজ কি, সংক্ষেপে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো এই হলো সার্বিক পরিস্থিতি। তো আমরা এবার একটা কাজ করি, এবার বর্নিওর হার্ডওয়্যার যে সলিউশন আছে সেখানে আমরা যাব। হার্ডওয়্যার সলিউশন থেকে এই টোটাল কমিউনিকেশন লাইনগুলো দেখব, ভোল্টেজ লাইনগুলো দেখব, প্রোটোকল লাইনগুলো দেখব, সবগুলো দেখব, এবং একে একে সবগুলোর জিএর ভ্যালু মেজারমেন্ট করব। তারপরে ওয়াইফাই সেকশনের জন্য কতগুলো ভোল্টেজ রিকোয়ারমেন্ট সেগুলোও দেখব। এরপর ফাইনালি হচ্ছে আমরা এই দেখাদেখির মধ্য থেকেই আমরা প্রবলেমকে আইডেন্টিফাই করে নিব এবং সেই অনুযায়ী আমরা কাজ করব। তো বর্নিওতে যাওয়ার পরে আমরা হার্ডওয়্যার সলিউশনটা আগে একটু দেখে নেই, যে এটা হচ্ছে অ্যান্টেনা লাইন, এটা হচ্ছে গ্রাউন্ড, আর এটা হচ্ছে মেইন অ্যান্টেনা, যেখান থেকে সিগন্যালটা রিসিভ হবে। ওয়াইফাই যে লিস্টগুলো আমরা দেখতে পাই সেই ফ্রিকুয়েন্সিগুলো এই অ্যান্টেনার মাধ্যমে রিসিভ হয়ে, টোটাল লাইনটাই কিন্তু গ্রাউন্ড, রিসিভ হয়ে আবার এই যে অ্যান্টেনা পয়েন্ট আছে, বা যে নামই চিনেন না কেন, এখানে যাবে। এর 4টা পা থাকে, এই 2টা পা গ্রাউন্ড, আর এই 2টা পা ডিরেক্টলি লাইনের সাথে কানেক্টেড থাকে। তো এখান থেকে কানেক্টেড হয়ে এখানে যাবে। এখানে সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে যে আপনি নেটওয়ার্ক সেকশন বলেন আর হচ্ছে ওয়াইফাই সেকশন বলেন,
আর কি আছে নেটওয়ার্ক নিয়ে কাজ করে? জিপিএস সেকশন। তো এই টাইপের যে সেকশনগুলো আছে এইখানে দেখবেন আপনি প্রচুর পরিমাণে কয়েল, ক্যাপাসিটর, রেজিস্টর এইগুলো থাকে। এর মানে হচ্ছে যে এই কম্পোনেন্টগুলো কয়েল, এইখানে যে কয়েলগুলো, ক্যাপাসিটর বা রেজিস্টর যেগুলো থাকে, ক্যাপাসিটর হচ্ছে ভোল্টেজ লাইনে তো থাকবেই, বাট ভোল্টেজ লাইনের পরেও হচ্ছে এমনি এমনিতেও থাকে। যেমন এখানে কিছু ক্যাপাসিটর আছে সাদা কালার, একদম স্রেফ সাদা, যেমন এটা ক্যাপাসিটর, এটা কয়েল, তারপর হচ্ছে এটা কয়েল। কয়েলগুলো এভাবে সাদা একটা স্টিপ, ব্ল্যাক একটা স্টিপ দেওয়া থাকে সাদার মধ্যে। আর ক্যাপাসিটরগুলো একদম সলিড, এই ধরনের কোনো স্টিপ নেই, একদম ডিরেক্টলি সাদা। এই ডিরেক্টলি সাদা যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপাসিটর, এটার নাম হচ্ছে পিএফ, পিকোফ্যারাড। ক্যাপাসিটর সাধারণত 3 প্রকার: ন্যানোফ্যারাড, মাইক্রোফ্যারাড এবং পিকোফ্যারাড। সেই পিকোফ্যারাডের যে ক্যাপাসিটরগুলো আছে এগুলো ভোল্টেজ লাইনে খুব কম পরিমাণে ইউজ করা হয়। এগুলো ম্যাক্সিমাম ইউজ করা হয় হচ্ছে আপনার সিগন্যাল ট্রান্সফার হয় যে লাইনগুলো দিয়ে, সেই লাইনগুলোতে। তো পাশাপাশি কয়েল, এই সাদা টাইপের যে কয়েলগুলো আছে এই কয়েলগুলো হচ্ছে আমরা দেখতে পাই যেখান থেকে ফ্রিকোয়েন্সি বা সিগন্যাল হচ্ছে পাস হয় সেই লাইনগুলোতে থাকে। আর রেজিস্টর ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে এই সিগন্যালের জন্য 0 ওহমসের রেজিস্টর বা ওহমস ভ্যালুর মধ্যে ইনক্লুডেড, মানে ওহমস ভ্যালু। ম্যাক্সিমাম ক্ষেত্রে 0 ওহমসের রেজিস্টরগুলো বেশি থাকে। সিগন্যাল যেই সমস্ত সেকশন থেকে পাস হয়, ভোল্টেজ সিগন্যাল না, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি যে সমস্ত লাইন দিয়ে পাস হয় সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কয়েল এবং 0 ওহমসের রেজিস্টর অথবা ওহমস রেঞ্জের মধ্যে যে রেজিস্টরগুলো থাকে সেগুলো দেখতে পাই। এখন এক পলকে আমি একটা জিনিস কাজটা সেরে নিই যে এই ওয়াইফাই সেকশনে কি কি থাকে। আমার ভিডিওগুলো একটু লম্বা হয়, তার কারণ হচ্ছে এই ভিডিওগুলোর মধ্যে আমি সেকশনের টোটাল ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি। হয়তো বা কিছুটা ইনফরমেশন গ্যাপ থেকে যায় যেগুলো আমি হচ্ছে আমার অনলাইন ক্লাসে শেয়ার করি, কিন্তু এমনটা না যে এখানে আমি মানে পুরো বিষয়টা লুকাই ফেলছি, এটা না। যারা টুকটাক কাজ জানেন এবং পারেন তারা, আমি যতটুক হচ্ছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ততটুকের মধ্যেই টোটাল ইনফরমেশনটা আছে যদি আপনারা মনোযোগ দিয়ে বিষয়গুলো দেখেন। তো এখানে মূলত কি কি আছে, এই ওয়াইফাই সেকশনে মূলত কি কি থাকে। এতে এখানে মোটামুটি কয় পিন? 6 পিন, আর 2 পিন 8 পিন। 8 পিনের যে বস্তুটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ট্রিপ্লেক্সার। এরপর এই যে 5 পিনের যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ডুপ্লেক্সার। এটা ডুপ্লেক্সার, এটা ট্রিপ্লেক্সার। এদের কোনো ভোল্টেজ লাইন এদের সাথে কানেক্টেড থাকবে না। এই যে ডুপ্লেক্সার, ডুপ্লেক্সারের সাথে কোনো ধরনের ভোল্টেজ থাকবে না, ভোল্টেজ লাইন কানেক্টেড থাকবে না। আর এই যে ট্রিপ্লেক্সার, সেম, ট্রিপ্লেক্সারও সেম। এরা শুধু হচ্ছে ফ্রিকোয়েন্সি রিসিভ ইন অ্যান্ড আউট, ফ্রিকোয়েন্সিকে রিসিভ করবে এবং ট্রান্সমিট করবে, রিসিভ করবে এবং ট্রান্সমিট করবে, এরাই হচ্ছে এদের কাজ। এবং এদের মধ্যে মাল্টিপল ব্রিজ কানেকশন থাকে। মাল্টিপল ব্রিজ কানেকশন বলতে এরকম যে অ্যান্টেনা হচ্ছে একটা, বাট আউটপুট হচ্ছে মাল্টিপল আউটপুট। মানে একই লাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি রিসিভ হবে, রিসিভ হওয়ার পরে এখান থেকে বিভিন্ন পোলের মাধ্যমে, এই যে বিভিন্ন পোল, এই পোলের মাধ্যমে ফ্রিকোয়েন্সির ব্যান্ড অনুযায়ী তারা ডিস্ট্রিবিউট হবে, ডিস্ট্রিবিউট হয়ে যার যার গন্তব্যে শেষে চলে যাবে। সবাই একসাথে আসবে, বাট এখান থেকে আসার পরে কি হবে, যার যেই সেকশনে যাওয়ার কথা, এই ট্রিপ্লেক্সার মানে ট্রিপল ওয়ে বা হচ্ছে মাল্টিপল ওয়েতে তাদেরকে ক্যাপচার করে যেই যেই পথে যার যার যাওয়ার কথা সেই দিকে হচ্ছে ট্রান্সমিট করে দিবে। ওকে, তো এটা হলো ট্রিপ্লেক্সারের কাজ। এরপর এই যে ডুপ্লেক্সার, এই ডুপ্লেক্সার যে কাজটা করে এর 2টা পিন শুধু কাজ করে, আর 3টা পিন থাকে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। গ্রাউন্ডের সাথে কানেক্টেড একটা পিন দিয়ে হচ্ছে এর মধ্যে ফ্রিকোয়েন্সি ইন হয়, আর একটা পিন দিয়ে হচ্ছে ফ্রিকোয়েন্সি আউট হয়। একটা সুইচিং এর মতো এরকম থাকে, এই সুইচিং বারবার হচ্ছে এখানে টাচ হইতে থাকে। তো এখান থেকে ইন হলো, এখানে টাচ হলো, ইন হলো, টাচ হলো, মানে ইন আউট এইভাবে করে এই ডুপ্লেক্সার কাজ করে। আর বাকি যে 3টা পিন গ্রাউন্ডে থাকে, সেই গ্রাউন্ডে থাকারও একটা রহস্য আছে, আমি সেটা বলবো পর্যায়ক্রমে। আমরা এরপর মাঝখানে যে আইসিটা দেখতে পাচ্ছি, এই যে মাঝখানে যে একটা আইসি দেখতে পাচ্ছি 6 লেগ, এই ভদ্রলোকের নাম হচ্ছে এলএনএ। এলএনএ মানে হচ্ছে
লো নয়েজ এমপ্লিফায়ার। লো নয়েজ এমপ্লিফায়ার, এমপ্লিফায়ার বলতে কি বোঝায়, যে আমরা এখানে একটা জিনিস বুঝি যে এমপ্লিফায়ার হচ্ছে কোনো একটা ছোট সিগন্যালকে হাই ক্যারিয়ারযুক্ত সিগন্যালের সাথে অ্যাম্পলিটিউড করে, মানে একদম কি করে বর্ধিত সিগন্যাল বা বড় ধরনের সিগন্যালে রূপান্তরিত করে। ধরেন এখান থেকে যে সিগন্যালটা এই এলএনের ভিতরে ইন হয়েছে, সেটা যদি হচ্ছে ফ্রিকোয়েন্সি লো থাকে, তাকে আরও উচ্চ ক্যারিয়ারযুক্ত ফ্রিকোয়েন্সির সাথে যুক্ত করে বা অ্যাম্পলিফাই করে হচ্ছে এই আইসিতে প্রেরণ করবে। ক্যান্সেলেশন করে ফ্রিকোয়েন্সিকে পিওর করে বর্ধিত করে আইসিকে দিল, আইসির যেই পিনে রিকোয়ারমেন্ট সেই পিনে পাঠাইলো। তো এই এলএনের সাথে একটা ভোল্টেজ লাইন থাকবে এই এলএনে কাজ করানোর জন্য, এবং এই ওয়াইফাই সেকশনে এলএনএ আইসিটা যেখানে থাকবে সেই এলএনএ আইসিতেই একটা ইনপুট সিগন্যাল আসবে, অ্যানাবল সিগন্যাল ডিরেক্টলি। এটা এমটিকের ক্ষেত্রে, কোয়ালকমের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা থাকতে পারে, আমি যখন ওই সেকশনে যাব তখন ওইটা নিয়ে ডিসকাস করবো। বাট এটা যেহেতু মিডিয়াটেক বেস ফোন, এখানে কীরকম কাজ করে, সব মিডিয়াটেক ফোনেই এই সিস্টেম একই। যদি আপনি একবার আয়ত্ত করতে পারেন সিস্টেমটা এবং হচ্ছে এর স্কেমেটিক শিখতে পারেন যে কোন লাইন কোনভাবে ডিস্ট্রিবিউট হয়, কোন লাইন কোন দিকে গেছে, হ্যাঁ, কোন লাইনের কী কাজ, এগুলো যদি জানতে পারেন স্কেমেটিক ব্যবহার করে, তাহলে এই হার্ডওয়্যার দেখে যেই নলেজটা আপনি অর্জন করবেন তার চাইতে ওই নলেজটা আপনার কাছে পার্মানেন্টলিভাবে থেকে যাবে যদি আপনি স্কেমেটিক ইউজ করে এই জিনিসটা শিখেন। তো এইখানে এলএনের মধ্যে যে লাইনটা ঢুকবে সেটা হচ্ছে সিপিইউ থেকে অ্যানাবল একটা সিগন্যাল আসে, সেই অ্যানাবল সিগন্যালটাও হচ্ছে এখানে আসবে এবং ফ্রিকোয়েন্সিটাও এই এলএনের ভিতরে ঢুকবে। এই দুইটা সিগন্যাল যখন একত্রিত হবে, এই সিগন্যালকে কি করতে হবে, অ্যাম্পলিটিউড করতে হবে, নয়েজ ক্যান্সেলেশন করতে হবে, সিগন্যালকে বাড়াইতে হবে, কমাইতে হবে, কি করতে হবে, এটা সিপিইউ হচ্ছে ডিসিশন দিবে এবং তার কমান্ড অনুযায়ী হচ্ছে এই এলএনএ আইসি কাজ করবে। তো গেল এলএনএ, ডুপ্লেক্সার, ট্রিপ্লেক্সার, আর কি আছে, এইগুলোই মোটামুটি এইগুলোই। তো এরপর এখানে এত পরিমাণ হচ্ছে কয়েল দেওয়া আছে, প্রত্যেকটা কয়েল, প্রত্যেকটা রেজিস্টর, প্রত্যেকটা ক্যাপাসিটর, এরা কিছু কিছু আছে ডিরেক্টলি সিরিজে, আর ম্যাক্সিমামই হচ্ছে প্যারালালে, এক প্রান্ত গ্রাউন্ডে, এক প্রান্ত হচ্ছে আমার সিগন্যাল পাস যে লাইন দিয়ে হয় তার সাথে কানেক্টেড। তার মানে একটা জিনিস এখানে একটু দেখেন যে এখানে দুইটা অ্যান্টেনা আছে, দুইটা অ্যান্টেনার বার আছে এখানে। তো এই দুইটা হচ্ছে শর্ট হতে হবে। যখন আমরা এখানে ব্যাকপার্টটা কানেক্ট করব তখন ব্যাকপার্টের উপরে দেখবেন যে কিছু মেটালের হচ্ছে স্ট্রিপ লাগানো আছে, সেই স্ট্রিপ যখন এখানে লাগবে তখন এই লাইন দুটো শর্ট হয়ে যাবে। তো এটা শর্ট হওয়া চাই, এই লাইনটা ডিরেক্টলি গ্রাউন্ডের সাথে। তো গ্রাউন্ড পুরো মাদারবোর্ডের পুরো বডিটাই একটা গ্রাউন্ড অ্যান্টেনা হিসেবে কাজ করে। তো গ্রাউন্ড অ্যান্টেনা হিসেবে যেহেতু কাজ করে, এখান থেকে 0 ওহমসের একটা রেজিস্টার দিয়ে এই অ্যান্টেনাকে ডিরেক্টলি গ্রাউন্ড করা আছে এবং এই অ্যান্টেনার এখানে একটা রেজিস্টার লাগানোর লাইন করা আছে, বাট সেটা করা নাই। যদি আমরা একটা কাজ করি, ধরেন আপনার ব্যাকপার্ট এখন হচ্ছে আপনি ভেঙে গেল, আপনি বাজার থেকে একটা লোকাল ব্যাকপার্ট কিনে লাগালেন, কিন্তু সেটাতে ওই উপরে এই লাইন দুইটাকে যে শর্ট করবে তার জন্য মেটাল স্ট্রিপটা দেওয়া নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে তো এই লাইন দুইটাকে আপনি ম্যানুয়ালি শর্ট করে দিবেন, করতে পারেন। বাট এমনটা যদি হয় যে এখানে একটা 0 ওহমসের রেজিস্টার যদি আমরা লাগাই দিই, তাহলে কি হবে, এই পয়েন্ট তখন অটোমেটিকলি শর্ট হয়ে গেল, কারণ এ তো গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছেই, আর এও গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে গেল। গ্রাউন্ডের সাথে যখনই কানেক্টেড হয়ে যাবে এবং এইখানে যেহেতু অনেকগুলো সিগন্যাল রিসিভ হবে এবং সেই সিগন্যালগুলোকে এই ট্রিপ্লেক্সারের মাধ্যমে সেই সিগন্যালগুলো হচ্ছে আলাদা আলাদাভাবে ডিস্ট্রিবিউট হবে। তো এই ট্রিপ্লেক্সারের হচ্ছে এখানে আবার কিছু পিন হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে, যেমন এই পাশে 2 পিন গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে। তো সেই গ্রাউন্ড এবং এই গ্রাউন্ড এবং এইখানে যে প্রত্যেকটা কয়েলের যেগুলো ডিরেক্টলি সিগন্যালের সাথে কানেক্টেড না, বাট এক লাইন হচ্ছে গ্রাউন্ড আর একটা প্রান্ত হচ্ছে পজিটিভ বা সিগন্যাল যেই লাইন দিয়ে পাস হয় এই লাইনের সাথে কানেক্টেড আছে। তার মানে গ্রাউন্ড থেকে প্রত্যেকে কিন্তু হচ্ছে ফ্রিকোয়েন্সি নিচ্ছে এই কয়েলগুলো। আবার যেগুলো হচ্ছে অপ্রয়োজনীয়, যে হচ্ছে এই ট্রিপ্লেক্সারের, ধরেন ট্রিপ্লেক্সারের হচ্ছে এই মাঝখানের লাইন দিয়ে কত মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি এখান থেকে এখানে রিসিভ হওয়ার কথা, কিন্তু তার মধ্যে ভুলে আর 2-1টা হচ্ছে ফ্রিকোয়েন্সি ঢুকে গেছে,
তখন কি করতে হবে, তখন কি হবে বিষয়টা, সে ভুলে যেটা ঢুকলো সেটাকে এই কয়েল ক্যাপচার করলো, ক্যাপচার করে গ্রাউন্ডে থ্রো করলো, আর বাকি যেটা এখানে যাওয়ার কথা সেটাকে ছেড়ে দিল, সেটা এখান থেকে চলে গেল। যেটা গ্রাউন্ডে থ্রো হলো ও তো গ্রাউন্ডে আছে, তো যার প্রয়োজন বা অন্য সেকশনে যদি প্রয়োজন হয় সে গ্রাউন্ড থেকে এই কয়েলের মাধ্যমে আবার সেটাকে রিসিভ করে নিতে পারবে, রিসিভ করে নিয়ে ওর কাজ চালাবে। মানে বিষয়টা এরকম হতে পারে, এটা আমার কনসেপ্ট বা আমি লেখাপড়া করে এটুকু মনে হলো, কেউ যদি অন্যভাবে জানেন সেটা আরো ভালো। তো এ হলো মোটামুটি কাজ। এখন আমরা যে জিনিসটা দেখব যে এই সেকশনের জন্য কয়টা ভোল্টেজ রিকোয়ারমেন্ট, মানে এই ওয়াইফাই আইসিটাকে, এটা সম্ভবত মিডিয়াটেক MT6631N, এ হচ্ছে এর মডেল নাম্বার, এবং এটা খুবই পপুলার একটা আইসি, এবং ম্যাক্সিমাম ফোনে মিডিয়াটেক বেজের মিড রেঞ্জের যে ফোনগুলো আছে ম্যাক্সিমাম ফোনেই হচ্ছে আপনি এই আইসিটা পেয়ে যাবেন। এখন এখানে কতগুলো ভোল্টেজ আসছে দেখেন, এখানে BCN 1.8 PMU ডিরেক্টলি পাওয়ার আইসি থেকে, সবগুলো ভোল্টেজ, কোনো এলডিও কিন্তু ইউজ করে নাই, ডিরেক্টলি পাওয়ার আইসি থেকে ওয়াইফাই সেকশনে চলে আসছে। BCN 3.3 ভোল্ট PMU, BCN 2.8 ভোল্ট PMU, BCN 2.8 ভোল্ট, BCN 1.8 ভোল্ট। তাহলে কটা ভোল্টেজ হলো? একটা ভোল্টেজ দুই জায়গায় ঢুকছে, তাহলে আমরা দুইটা ভোল্টেজ ধরবো, দুইটা, তিনটা, চারটা, টোটালি 4টা ভোল্টেজ রিকোয়ারমেন্ট হচ্ছে এই আইসির। এখন BCN মানে কি? BCN মানে হচ্ছে ভোল্টেজ কোর নেটওয়ার্ক, ভোল্টেজ ফর কোর নেটওয়ার্ক। নেটওয়ার্ক সেকশনের সাপ্লাই হচ্ছে এই BCN। এই BCN শুধুমাত্র ওয়াইফাই সেকশনের জন্যই হচ্ছে সাপ্লাই দেয় পাওয়ার আইসি, এই BCN আর কোথাও যায় না। তো এই ওয়াইফাই আইসি হচ্ছে আপনার ব্লুটুথ, জিপিএস, তারপর হচ্ছে গিয়া LNA মানে ল্যান, যেটা আমরা ওয়াইফাই বলি, এই তিনটা, এবং হচ্ছে FM রেডিও অনেক সময় ইনক্লুডেড থাকে এর মধ্যে। 4টা জিনিস নিয়ে কাজ করে এই আইসিটা। তো এখন এই আইসিটা তো সচল আছে, যেহেতু আমাদের প্রবলেম হচ্ছে সিগন্যাল লো, অথবা ওয়াইফাই আইসি অন আছে, যেহেতু আমরা আইকনটা হচ্ছে অন করার পরে একটা লিস্টও একটা দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে আইসি কাজ করতেছে, বাট সিগন্যাল পাচ্ছে না। যেহেতু সিগন্যাল পাচ্ছে না সেহেতু পরিপূর্ণ কাজ করতে পারতেছে না। আমরা কনফার্ম যে ভোল্টেজগুলো প্রপারলি ইন হচ্ছে। ভোল্টেজগুলো যদি ইন না হয় তাহলে আইসি তো অন হইতো না। আমি ওয়াইফাই যে আইকনটা আছে সেটাকে ক্লিক করার পরে সেটা কিন্তু আবার অটোমেটিকলি কি হয়ে যেত, ব্যাক আসতো, ফিরে যেত। কেন? ওয়াইফাই ওপেনই হইতো না। যেহেতু এখানে ওপেন হচ্ছে এবং হচ্ছে একটা লিস্ট আসতেছে, সেক্ষেত্রে আমার দেখতে হবে সিগন্যাল লাইনগুলো, যে সিগন্যাল লাইনগুলো প্রপারলি কাজ করতেছে কিনা। তো আমি প্রত্যেকটা সিগন্যাল লাইন অন বাই অন হচ্ছে মেজারমেন্ট করব। প্রয়োজনে আমি আইসির প্রত্যেকটা লেগ মেজারমেন্ট করব। তারপরে হচ্ছে ইনপুট আউটপুট যে সিগন্যালগুলো আছে সেগুলোকে মেজারমেন্ট করব, করে দেখব যে কোথায় সমস্যা। তো এবার আমরা বোর্ডে চলে যাই। বোর্ডে চলে গিয়ে আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, যখনই আমরা 3টা জিনিস ভোল্টেজ ভ্যালু তো মেজারমেন্ট করবেনই, তার পাশাপাশি আপনাদের 3টা জিনিস মেজারমেন্ট করা খুব জরুরি। ধরেন আইসি অন আছে বাট কোনো ধরনের সিগন্যাল নাই, সেক্ষেত্রে আপনি এনাবেল জিপিআইও, জিপিএস, এনাবেল, LNA, EN, এই EN সিগন্যালকে আপনি হচ্ছে দেখতে পারেন। দ্বিতীয়ত WB ওয়াইড ব্যান্ড RF 2G, এই পয়েন্ট আপনি দেখবেন, এবং জিপিএস RF ইন, এই 2টা পিন। একে ছেড়ে দিলাম, এ না থাকলে তো কিছুই নাই, বাট এ আছে, তার জন্যই হচ্ছে আমরা ওয়াইফাইয়ের একটা লিস্ট দেখতে পাচ্ছি। বাট এ থাকার পরে আমাদের যে কাজটা হবে, যে আমাদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হবে জিপিএস RF ইন, এই লাইনটাকে চেক করা, আর ওয়াইড ব্যান্ড RF 2G, এই লাইনটাকে চেক করা। এই 2টা লাইন আমরা প্রপারলি চেক করে নিব যে 2টা লাইন ঠিক আছে কিনা। যদি এই 2টা লাইন ঠিক থাকে তাহলে লিস্ট বানাবে, আপনার লিস্ট হয়তো বা কিছুটা কম দেখতে পাবেন আদার সিগন্যালগুলো। যেমন হচ্ছে এই 2টা লাইনই কি শুধু এখানে ইন হয়েছে, এখানে আরও অনেকগুলো লাইন আসছে, যেমন হচ্ছে এই মাঝখান থেকে একটা লাইন আসছে, তারপরে হচ্ছে এখান থেকে একটা লাইন আসছে, তারপর ধরেন আরও কোনো জায়গা থেকে এই যে এখান থেকে একটা লাইন আসছে, হতে পারে সেটা যে কোনো জায়গা থেকে এরকম করে অনেকগুলো সিগন্যাল লাইন এখানে আসছে। বাট তার মধ্যে প্রধানত 2টা লাইন, সে লাইন 2টা হচ্ছে এই যে
আরএফ এর লাইনটা এই যে 39 নাম্বার এই আইসি আর হচ্ছে 31 নাম্বার, এই দুটো থাকতেই হবে কানেক্টেড। এই দুইটা থাকলে আপনার লিস্ট বানাবে। বাট আপনার বাকি যে জিনিসগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে চেক করব, যখন হচ্ছে 5টা লিস্ট বানাচ্ছে আর বানাচ্ছে না, তখন আমরা আদার্সগুলো চেক করবো। যখন মোটেই লিস্ট বানাচ্ছে না, তার জন্য রেসপন্সিবল হচ্ছে জিপিএস আরএফ ইন এবং হচ্ছে ডাব্লিউবি আরএফ 2G। এই দুটো আমাদেরকে প্রথম দেখতে হবে। যাই হোক, মাদারবোর্ডে যাওয়ার পরে আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখি। তো আমরা এখন যে কাজটা করব, পুরো এই আইসিটার জিআর ভ্যালু নেব। আগে সবগুলো লেগের জিআর ভ্যালু নেব, কোনো লেগে হচ্ছে সিগন্যাল অনুপস্থিত আছে কিনা এটা দেখব, যে প্রত্যেকটা জিআর ভ্যালু বা ডায়োড ভ্যালু যেটাই বলেন না কেন সেটা ঠিকঠাক মতন আছে কিনা আমরা সেটা আমাদেরকে দেখতে হবে। তো তার জন্য আমরা এটা ডায়োড ভ্যালু দেখতে পারি। এটা কি মডেল থাকবে না, জিআর ভ্যালু মেজারমেন্ট করার আগে আমরা কনফিউশন দূর করার জন্য যে কোনটা গ্রাউন্ড, কোনটা ভোল্টেজ লাইন, তারপর হচ্ছে কোনটা এনসি, এই জিনিসগুলো দেখার জন্য আমরা হচ্ছে প্রথমে হার্ডওয়্যার সলিউশন থেকে আইসির প্যাড ভ্যালু বা হচ্ছে ডায়োড ভ্যালু যেটাই বলে না কেন সেটা আমরা দেখে নিতে পারি, যে কোন কোন লাইনগুলো এখানে কানেক্টেড বা সচল বা যাদের জিআর ভ্যালু বা ডায়োড ভ্যালু ডিরেক্টলি দেওয়া আছে, সেটা দেখে সেই অনুযায়ী আমরা মেজারমেন্ট করব। যেমন এই পাশে সবগুলোরই জিআর ভ্যালু আছে, শুধু উপরে একটা নাই, আর নিচে সবগুলোরই আছে, খালি নিচ থেকে 3টার নাই, এইখানে নাই 3টা, আর বাকি সবগুলো থাকবে, গ্রাউন্ড আছে তার মধ্যে কিছু, আর এখানে হচ্ছে 3টার নাই। তো যাই হোক, আমরা পর্যায়ক্রমে এগুলো মেজারমেন্ট করি। তো এটা যেহেতু নোসকাট পয়েন্ট এবং ডট পয়েন্ট, এখান থেকে হচ্ছে 1 নাম্বার পিন। তো সেমভাবে বর্ণীয়তে যেভাবে দেয়া আছে আমরা ওইভাবে করে এর ভ্যালুগুলো মেজারমেন্ট করা শুরু করি। তো আইসির জিআর ভ্যালু আমরা মেজারমেন্ট করে নিলাম। মোটামুটি মনে হলো যে সবগুলো লেগই প্রপারলি কানেক্টেড, এবং এখানে একটা কথা বলে রাখি যে এই যে জিআর ভ্যালু হচ্ছে দুইভাবে নিতে হয়। এক হচ্ছে আইসি লাগানো অবস্থায়, এবং দ্বিতীয়ত হচ্ছে আইসি খোলা অবস্থায়। আমরা এখানে যে জিআর ভ্যালুটা দেখতে পাচ্ছিলাম, এটা হচ্ছে আইসি তোলা অবস্থায় জিআর ভ্যালু। আইসির যে প্যাডগুলো আছে সেই প্যাডগুলোতে কত কত জিআর ভ্যালু দেখাচ্ছে। যখন আইসি লাগানো হবে, লাগানোর পরে এই যে জিপিএস আরএফ ইন, এটা একটা জিআর ভ্যালু দেখাবে। কেন? এটা হচ্ছে এই আইসির নিজস্ব জিআর ভ্যালু। তো যাই হোক, আমি হচ্ছে আইসিটা না তুলে জিআর ভ্যালু নিলাম, নিয়ে একটু চেক করলাম, করে দেখলাম যে কি অবস্থা। যেহেতু আমার এটা তোলার দরকার নেই, কারণ আমি যেহেতু এই আইসিটা সচল এবং এই আইসিটা অন হয়, তারপর হচ্ছে একটা লিস্ট আসে, বেশি আসে না, একটা আসে, এবং সেখানে কোনো হচ্ছে ওয়াইফাই সিগন্যাল বা ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা হচ্ছে লো, যার জন্য পাসওয়ার্ড দিয়ে আপনার কানেক্ট করলেও কানেক্ট হয় না। তো সেই কারণে আইসি তো সচল এবং আইসির প্রত্যেকটা পিনই কাজ করতেছে এবং ফ্রিকোয়েন্সি ক্যাপচার করতে পারতেছে না আইসি, আর যার জন্য হচ্ছে সে তার কাজটা ঠিকঠাক মতন করতে পারতেছে না। তো এখন আমরা যাব হচ্ছে এই ট্রিপ্লেক্সার ভদ্রলোকের কাছে।
টিপ্লেক্সার যে আইসিটা আছে সেই আইসিটার কাছে। টিপ্লেক্সার বলতে এখানে এদের এটার কাছে যাব, যেহেতু অ্যান্টেনা থেকে এই পয়েন্টে, অ্যান্টেনা থেকে টিপ্লেক্সারের এই মিডল পয়েন্টে, মাঝখানের এই পয়েন্টে হচ্ছে আমার ভ্যালু আছে কিনা আমরা সেটা দেখব। কানেক্টেড। তো যেহেতু এই পর্যন্ত অ্যান্টেনা থেকে টিপ্লেক্সারের অ্যান্টেনা ইন যে পয়েন্ট আছে সেখান পর্যন্ত হচ্ছে কানেক্টেড আছে, তারপরে এটার বাকি যে দুইটা পিন আছে এই দুইটা হচ্ছে গ্রাউন্ড হওয়ার কথা, গ্রাউন্ডের সাথে থাকার কথা। আচ্ছা, একটা হচ্ছে ডিরেক্ট ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে গ্রাউন্ড থেকে নেওয়া ফ্রিকোয়েন্সি, সে দুই লাইন ওকে। এরপরে এই লাইনটা যাওয়ার কথা হচ্ছে ডুপ্লেক্সারে, ডুপ্লেক্সারে যাবে। ডুপ্লেক্সারে যাওয়ার পরে ডুপ্লেক্সার থেকে আবার আউট হয়ে, ডুপ্লেক্সার থেকে আউট হয়ে আইসি 1 নাম্বার পিনের মধ্যে ঢুকবে। তো এই পর্যন্ত ঠিক আছে। তারপরে এই কর্নারের পিন, কর্নারের পিন যেহেতু এলএনএ আইসিতে গিয়ে পৌঁছেছে, একটু কষ্ট করতে হবে সব কাজ পরিপূর্ণতা পেতে হলে কাজকে, এবং কাজকে মোটামুটি পারদর্শী করে নিজেকে তুলতে হলে আপনাকে পরিশ্রম করতেই হবে। আচ্ছা, এসে ডুপ্লেক্সার, ডুপ্লেক্সার হয়ে এখান থেকে এআইসি, তো এটা ক্যাপাসিটর ওকে। ক্যাপাসিটর হয়ে এখান থেকে এই লাইনটা ডিরেক্টলি এই 0 ওহমসের রেজিস্টার হয়ে এখানে ঢুকছে। তো আমি দুইটা লাইনের কথা এখানে আপনাদেরকে বলছিলাম, একটা হচ্ছে WB RF 2G, আর একটা বলছিলাম হচ্ছে জিপিএস ইন। এই দুইটা লাইন চেক দিতে হবে, সেই দুইটা লাইন ঠিকঠাকভাবে কানেক্টেড আছে কিনা। এখানে একটা 0 ওহমসের রেজিস্টার আছে, সে ঠিক আছে কিনা দেখি। হ্যাঁ ঠিক আছে। এইখানে আইসি এই পিনের সাথে কানেক্টেড, 2 নাম্বার পিনের সাথে ওকে। তো মোটামুটি জিআর ভ্যালু নিয়ে যেটা দেখলাম যে সব ঠিকঠাকই আছে, কিন্তু তার মধ্যে অনেক কিছু ঠিক নাই, না হয় কাজ করতেছে না কেন। তা আমি একটা কাজ করব এখানে। এখন দেখেন এই সিগন্যাল লাইনে এইখানে আপনি যেইখানেই হচ্ছে গ্রাউন্ডে মেজারমেন্ট করেন না কেন, প্রত্যেকটা ক্যাপাসিটর হচ্ছে আপনি গ্রাউন্ডের সাথে কানেক্টেড পাবেন। প্রত্যেকটা ক্যাপাসিটর যেগুলো ডিরেক্টলি লাইনের সাথে আছে সেগুলোকে ছেড়ে দিলাম, বাট তাছাড়া ম্যাক্সিমামই হচ্ছে আপনার গ্রাউন্ডের সাথে কানেক্টেড, গ্রাউন্ডের সাথে কানেক্টেড ম্যাক্সিমাম। এক প্রান্ত গ্রাউন্ডে আর এক প্রান্ত হচ্ছে পজিটিভ লাইন। তো কয়েল যদি এক প্রান্ত গ্রাউন্ডে থাকে আর এক প্রান্ত পজিটিভ লাইনে থাকে তাহলে কি দেখাবে? দুইটাই গ্রাউন্ড দেখাবে। তো সেই জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এদেরকে ইন্ডিভিজুয়ালি মেজারমেন্ট করতে হবে। ইন্ডিভিজুয়ালি যেমন এই কয়েলটা হচ্ছে আপনি এই পাশ এবং ওই পাশ, দুই পাশ মিটার ধরে মেজারমেন্ট করবেন যে হ্যাঁ ও ঠিক আছে কিনা, ও কাজ করতেছে কিনা, আপনার এইটা দেখা হচ্ছে জরুরি। এইভাবে করে প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট করবেন। আচ্ছা, আমরা এইভাবে করে প্রত্যেকটা কম্পোনেন্ট মেজারমেন্ট করে নিব, বিশেষ করে কয়েল এবং 0 ওহমসের রেজিস্টর, যে তারা ঠিক আছে কিনা। তাদের হোক সেটা হচ্ছে আমি এখানে গ্রাউন্ডে ধরলাম, গ্রাউন্ডে ধরার পরে এই পাশেও ভ্যালু দেখাবে, এ পাশেও ভ্যালু দেখাবে। যদি এটা যেহেতু পজিটিভ, এটা দেখাবে না, আমি হচ্ছে অন্য একটা কয়েলের ক্ষেত্রে আমি যদি বলি, যেমন এই কয়েলটা দুই পাশেই গ্রাউন্ড দেখাচ্ছে, বাট গ্রাউন্ড তো দেখাচ্ছে ঠিক আছে, বাট এর মাঝখানে কানেকশনটা ঠিক আছে কিনা সেটা আমার কনফার্ম হতে হবে। কেননা ফ্রিকোয়েন্সি কেজে পাস করতেছে না, সেটা তো আমি কোনোভাবে কনফার্ম না। তো সেই ক্ষেত্রে আমাকে প্রত্যেকটা কয়েল আমাকে এইভাবে করে মেজারমেন্ট করে দেখতে হবে। আচ্ছা,
সব কিছু দেখার পর আমার যেটা মনে হচ্ছে যে না, এখানে সব কিছু ঠিকঠাকই আছে। তো এখন যে কাজটা করব, যে কোনো কারণে এখানে যেহেতু পুরো লাইনটাই গ্রাউন্ড, অ্যান্টেনা লাইনটা পুরোটাই গ্রাউন্ড এবং বডিটাই গ্রাউন্ড, তো এখান থেকে এইটা যেহেতু ডিরেক্টলি গ্রাউন্ডে আছে, আমি এইটাকেও হচ্ছে গ্রাউন্ড করে দিব, এই কানেকশনটাকেও গ্রাউন্ড করে দিব। গ্রাউন্ড করে দিলে যেটা হবে যে যখন আমি ব্যাকপার্ট লাগাবো, তখন এই ব্যাকপার্টে এখানে আর এখানে যদি ওখানে যে মেটাল স্ট্রিপটা দেওয়া আছে ব্যাকপার্টে, সেটা যদি কানেক্টেড নাও হয়, তাও আমার সিগন্যালটা প্রপারলি পাবে এবং কাজ করবে। তো এই কাজটা করব। আর একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে, আচ্ছা এটা আগে করি, করার পরে দেখি কি অবস্থাটা হয়। তো আমরা অন্য একটা স্কার্ফ বোর্ডের এই ঠিক অ্যান্টেনা লাইন থেকে, যেহেতু আমি এখানে কনফার্ম যে এরা 0 ওহমসের রেজিস্টর, তো এখানে দুটো 0 ওহমসের রেজিস্টর আছে। এই যে আর অন্য অন্য জায়গায় থাকলে থাকতে পারে, অভাব নাই, মাদারবোর্ডের ভিতরে 0 ওহমসের রেজিস্টর অভাব নাই। আমরা এই রেজিস্টর দুটোকে তুলে নিয়ে ওখানে রিপ্লেস করে দিব। আমি চাচ্ছি পুরো বডিটাকে ফ্রিকোয়েন্সির আওতায় নিয়ে আসার জন্য, যাতে হচ্ছে আমার ব্যাক পার্টের হচ্ছে অ্যান্টেনার উপর ডিপেন্ডেন্ট না করা লাগে। দুটো রেজিস্টরকে নিয়ে আসছি। এখানে দিলাম একটা, আর এইদিকে এই লাইনে বসাই দিব একটা। আপনারা চাইলে এখানে রেজিস্টরের পরিবর্তে জাম্পারও করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে রেজিস্টর বসাই দেওয়া ভালো, যেহেতু এরা ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করে এখানে, সুতরাং হুম, চুপ থাকো মা। এই কয়েলটা একটু নড়বড়ে মনে হয়েছিল আমার কাছে, যে এই কয়েলটা ঠিকঠাক মতন কাজ করতেছে না। ব্যাস,
মাদারবোর্ডটাকে আমরা হচ্ছে বোর্ডের সাথে অ্যাটাচ করে নিলাম। অ্যাটাচ করে নেওয়ার পরে আমি ফোনটাকে অন করে নিয়েছি। অন করে নেওয়ার পরে মোটামুটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াইফাই কানেক্টেড আছে। তো এটা যেহেতু এখন হচ্ছে ব্যাকপার্ট লাগানো নাই, ব্যাকপার্ট লাগালে সিগন্যালটা পরিপূর্ণ পাবে। তো এখন নেটটা একটু চালাই। তো এখন যেহেতু এখানে বারটা, যে বারটা দেখতে পাচ্ছেন, এই বারটা হচ্ছে এখন আপ ডাউন করবে, যেহেতু সিগন্যালটা এখন পরিপূর্ণ পাচ্ছে না। তো যখন আমরা হচ্ছে ব্যাকপার্ট কানেক্ট করব এবং এই ব্যাকপার্টের এখানে হচ্ছে যে অ্যান্টেনার শর্টিং যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলো যখন হচ্ছে পরিপূর্ণভাবে কানেক্টেড হবে বোর্ডের সাথে, তখন আশা করি সিগন্যালটা আরও শক্তিশালীভাবে পাবে